প্রান্তিক বন্ধুরা, আসছিলাম রত্নদ্বীপ রিসোর্টে, আসছিলাম রৌদ্রোজ্জ্বল আবহাওয়া নিয়ে, কিন্তু এসে দেখি বিকেলটায় লাঞ্চ করার পরে দেখি বৃষ্টির সমারোহ। এবং বৃষ্টি আছে, কিন্তু আমি আমার ভিডিও করব না, এটা তো হয় না। আমি বৃষ্টি, বাদল, মেঘ, ঝড় এবং জন্মদিন, বিয়ে অনুষ্ঠান কোনো কিছুতেই আমি আমার কন্টেন্ট বানানো বন্ধ করছি না। আজকের ব্লগটা আপনাদেরকে এই উদ্দেশ্য নিয়েই। দেখুন, আমি আসছি হচ্ছে রত্নদ্বীপ রিসোর্টে। এটা হচ্ছে রত্নদ্বীপ রিসোর্ট। এখানে আমরা দুপুরের লাঞ্চ শেষ করলাম, শেষ করে এখন এই যে বৃষ্টির দেখা পেলাম। দেখেন, মেঘের গর্জন এবং বৃষ্টির সমারোহ। এবং এই দেখেন, আমি আমার পরিবার এবং পরিজন, আমার সন্তান, এদেরকে নিয়ে আমি চলে আসছিলাম রত্নদ্বীপ রিসোর্টে। এখানে এসে দেখি যে বৃষ্টির সমারোহ। দেখেন, বৃষ্টি পড়ছে, তার মাঝখানেও চিন্তা করলাম যে একটা ব্লগ তৈরি হয়ে যাক। এই যে দেখেন, আমার বুড়িটা বসে আছে। এই যে আমার বুড়িটা, হাই বুড়ি। এই যে আমার ছেলেটা। ওয়েদারটা যে এরকম হবে, ওয়েদারটা যে বৃষ্টির মতো হবে, এটা আসলে ভাবিনি। যেহেতু বৃষ্টির মতো ওয়েদার হচ্ছে, তখনও চিন্তা করলাম বৃষ্টিটাকে নিয়েই। দেখেন, আমি আমার প্রতিটা মুহূর্তে আমি চেষ্টা করে যাই আমার নিজস্ব কন্টেন্ট তৈরি করার জন্য। কেন? যে আমি রেগুলারিটি মেনটেন করব এবং ফেসবুকের কাছ থেকে পুরস্কৃত হব। তার ন্যায় দেখেন, আজকের এই বৃষ্টি হচ্ছে, এর মাঝেও আমার আমার ভিডিও বন্ধ আমি করিনি। কারণ আমি আমার সফলতা খুঁজছি। অবশ্যই ছোট্ট ছোট্ট পা করে, গুটি গুটি পা করে আমি এগোচ্ছি এবং আমার সফলতা খুঁজছি। আপনিও সেমভাবে আপনার কন্টেন্ট তৈরি করে যান। যে যে অবস্থায় আছেন না কেন, কন্টেন্ট আপলোড দিয়ে যাবেন ফেসবুকে এবং বিভিন্ন রকম কন্টেন্ট তৈরি করে যাবেন, এই প্রত্যাশা আপনাদের কাছে। এবং দেখেন কি সুন্দর বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা মন ছুঁয়ে গেল। আসছিলাম সুন্দর রৌদ্রোজ্জ্বল আবহাওয়া নিয়ে, কিন্তু এসেই দেখেন বৃষ্টির সমারোহ। বৃষ্টিকে দেখে মনটা ছুঁয়ে গেছে এবং বৃষ্টির মাঝে তুলে ধরলাম আপনাদেরকে সুন্দর একটা ভিডিও। আশা করি ভিডিওটা মন ছুঁয়ে যাবে সবার। এবং এই যে আমার বুড়ি, এই যে বুড়ি, বুড়ি, বুড়ি আছে। না, যাই হোক, অনেক কথাই বললাম। আমার কথা হচ্ছে যে বৃষ্টি, বাদল, ঝড়, বিয়ে, জন্মদিন, অনুষ্ঠান, যে যেটাই করেন না কেন, যদি আপনার কর্মটাকে শ্রদ্ধা করেন, যদি মনে করেন যে টিকে থাকতে হবে, তাহলে অবশ্যই ভিডিও করতে হবে, ভালো ভালো কন্টেন্ট মেক করতে হবে। এই কাজগুলো করে যান। যে অবস্থায় থাকেন না কেন, সময় মতো রুলস মেনটেন করে, রেগুলারিটি মেনটেন করে ভিডিও বানান। অবশ্যই সফলতার দেখা পাবেন, ইনকাম করতে পারবেন এখান থেকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।